এরপরে দেখুন তা, সা, দাল, জাল, র, জা, সিন, শিন, সদ, দদ, ত, জ, নুন। এই 13টি হরফের শুরুতে আলিফ লাম যুক্ত হলে লাম হরফটি উচ্চারিত হয় না। লাম হরফটি কি হবে না? তখন উচ্চারিত হবে না। আমরা সামনে উদাহরণ দেখব। বরং কি লাম এর পরবর্তী হরফটি তাসদীদ যুক্ত রূপে উচ্চারিত হবে। যেমন উদাহরণ দেওয়া হয়েছে, এই যে তিলমিযুন শব্দ শুরুতে এই তা, তিলমিযুন শব্দের শুরুতে যদি আলিফ লাম যুক্ত হয় তখন এটি আল তিলমিযু হবে না, এটার উচ্চারণ হবে আত তিলমিযু। তবে লেখায় আসবে, লেখার মধ্যে আলিফ লামটি আসবে, অবশ্যই আসবে। দেখুন আলিফ লাম এসেছে কিন্তু লামের উচ্চারণটি হবে না, বরং হবে আত তিলমিযু। আত তিলমিযু কেন? কারণ আমাদের নিয়মের মধ্যে আছে এই হরফসমূহ যদি আলিফ লামের পরে আসে তখন আলিফ লামের মধ্যে লামটি কি হবে না? উচ্চারণ হবে না, বরং লেখায় আসবে তবে উচ্চারণে আসবে না। বরং কি হবে? লামের পরবর্তী যে হরফটি আছে তার মধ্যে তাসদীদ যুক্ত হয়ে সেটি উচ্চারিত হবে। ছিল তিলমিযুন, আলিফ লাম যুক্ত হলো, হবে আত তিলমিযু। আল তিলমিযু হবে না, হবে আত তিলমিযু। সামনে আরো উদাহরণ, তিফলুন, আলিফ লাম যুক্ত হলো, আত্তিফলু, আলতিফলু নয়, আত্তিফলু। এখানে ছিল তিফলুন, আত্তিফলু কেন হলো যখন আলিফ লাম যুক্ত হলো? আমরা এর আগে বলেছি যদি